নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। পেপারওয়েট দিয়ে আক্রমণ এপিডিসিএল এর গ্রাহককে, 20,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বড়বাবুর বিরুদ্ধে। পুর নিগমের আশায় দিন কাটাচ্ছেন গোটা শহরবাসী, কিন্তু শহরের বাস্তব চিত্রটাই যেন বিপরীতে চলে যাচ্ছে বলে অভিযোগ শিলচরের কিছু জনতার। 15 বছর ধরে বিশুদ্ধ জলের অভাব, কোটি টাকার প্রকল্প অচল সুনাইয়ের গোবিন্দপুরে। শারদ উৎসব উদযাপন রাধামাধব কলেজে। এবার সংবাদ বিস্তারিত। পেপারওয়েট দিয়ে আক্রমণ এপিডিসিএল এর গ্রাহককে, 20,000 টাকা গ্রাহক থেকে হাতিয়ে নেওয়ার অভিযোগ এপিডিসিএল এর বড়বাবুর বিরুদ্ধে। গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ বড়বাবুর বিরুদ্ধে। জানা যায়, এই বড়বাবুর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে গ্রাহকদের সাথে প্রতারণা ও দুর্ব্যবহারেরও। শিলচর সুনাই রোডের শরৎপল্লী এলাকার বাসিন্দা মৃদুল পাল এপিডিসিএল ডিভিশন 2 এর বড়বাবু। উল্লেখ্য, বৃহস্পতিবার গ্রাহকদের সাথে কারেন্টের লাইন নিয়ে কিছু আলোচনা হচ্ছিল, কিন্তু অফিসের বড়বাবু দুর্ব্যবহার ও তুচ্ছতাচ্ছিল্য করেই যাচ্ছিল। এতে গ্রাহকরাও উত্তেজিত হয়ে পড়েন। গ্রাহকরা উত্তেজিত হতে না হতেই বড়বাবু পেপারওয়েটের পাথর দিয়ে আক্রমণের চেষ্টা চালান। এতে পুরো কার্যালয়ে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো বিষয়টি নিয়ে গ্রাহকরা সাংবাদিকদের সামনে জানান। তারা বলেন, বড়বাবু গ্রাহকদের 20,000 টাকা ঘুরিয়ে দিয়েছেন, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বড়বাবু গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছেন। এ নিয়ে গ্রাহকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানিয়েছেন এবং পুলিশ প্রশাসনের কাছে একটি এফআইআর দাখিল করবেন। গ্রাহকরা চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সম্পূর্ণ ঘটনা কার্যালয়ের সিসি ক্যামেরায় বন্দী আছে। সিসি ক্যামেরা চেক করলেই সম্পূর্ণ ঘটনা প্রকাশ্যে আসবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। অফিসে বসে না তাই মারপিটে বসে তাই যদি মারপিট করার তাই তো গুন্ডামি টেম্পার হয়ে গেছে তাই মারা গেছে তাই এখানে অফিসে বসে না তাই মারপিটে বসে তাই যদি মারপিট করার তাই তো গুন্ডামি করুক রাস্তা। চাপলার একজন মানুষ আর কি, তারা কিছু একটা সামথিং দিল্লি একটা প্রবলেম আছে, এটা লোক আদালতের মধ্যে ওইটা সেটেল হয়েছে। হওয়ার পরে আমি আইসি, আমি জিজ্ঞাসি যে কোথা হয়েছে, আমি দেখি কাগজটা কিনা, কাগজটা আমার কাছে দিচ্ছে, তাই না এটার মধ্যে একটা কিছু লেখছে। লেখার পরে আমি বলছি আপনার হ্যান্ড রাইটিংটা আমি বুঝলাম না, এটা একটু বুঝাই দিই। তাই না মানে এরকমভাবে ইগনোর করছে যে আমরা এমনি আইসি যেখানে লেগে, তাই না মানে কেউ কোনো পাত্তা দেওয়া বাজে ব্যাপার নেই। এই কথা হওয়ার পরে আমি তোকে পারতাম না, বলছি আপনার জবাব দিতে লাগবো। আপনি যখন টেবিলে বসুন, আমরা যদি একটা কিছু জায়গায় আপনার জবাব দিতে লাগবে, টেবিলে দাবায় কথা বলছে। টেবিলে দাবানি মানে কিন্তু একজনের মারা সমান। এগুলোর মধ্যে কেউ অভদ্র ব্যবহার করছে না? না, আমি ওকে কোয়েশন করছি, আপনি কিতার লাগি টেবিলে দাবায় কথা কইটা। হ্যাঁ, তারপরে গিয়া তাই লোক আমার তর্কাতর্কি শুরু, তখন আমরা একটু আওয়াজ শুরু হয়েছে। তারপরে তাই যে পেপার উঠলে তাই আমার ডিল মারা। ও আচ্ছা, এটাই মানে তর্কাতর্কির মধ্যে তাই মাথা হট টেম্পার হয়ে গেছে। হট টেম্পার হয়ে গেছে, তাই মারা গেছে। তাই যে এখানে অফিসে বসে না তাই মারপিটে বসে, তাই যদি মারপিট করার তাই তো গুন্ডামি করুক, রাস্তাতে গুন্ডামি করুক, তাই এখানে বইয়া এই জিনিসটা করা অফিসে বইয়া। অফিসে কজন আসছিল? আমি একলা আসলাম, তারা 4-5 জন আসলো, ওই আমরা 5 জন আসলাম। 5 জন ভিতরে আসলাইনি? 5 জন ভিতরে আসলাম, সাইডে এখানে বহুত আসছে। কে আসলা? তুমি আসলা? আচ্ছা, তো এরকম ঘটনা হয়েছে? আর কে আসলা? আর কে আসলা? তাই না আসলো? আচ্ছা, এইরকম ঘটনা হয়েছে তাই যেটা কইরা। আচ্ছা, এরকম ঘটনা হয়েছে। আর ওই 3 জন আর কে হয়েছে? তুমি আসলা? এরকম তাই যে ঘটনা করে সেরকম হয়েছে? আচ্ছা, আর কে আসলা? হ্যাঁ, তুমি আসলাইনি? আচ্ছা, এরকম তাই যেটা কইলা এটা সেরকম ঘটনা হয়েছে? সেম ঘটনা হয়েছে। তাই তো মামা জিজ্ঞাসা একবার যে আপনি এটা একটু বুঝাই দেন, তাই নিয়ে কইছে যে এটা আমি তো বুঝাইতে পারতাম না, আপনি নিজে দেখেন। আপনার হ্যান্ড রাইটিংটা আমি বুঝতে পারলাম না। তো কইছে তাই নিয়ে টেবিলে তাবা মারি উঠছে। তারপরে তাই নিয়ে কইছে, মামা কইছে আপনি কেনে টেবিলে তাবা মারেন? তাবা মারার পরে তাই নিয়ে স্টোন পেপার আছে একটা, মানে পেপার ওয়েটটা উঠিয়ে মারার চেষ্টা করছে। তোমার সামনেই? হ্যাঁ, সামনে।
সবেশ্বর বিধানসভা। ডিফেন্সে চাকরি করো? আচ্ছা, কোন ডিফেন্সে? আমি আসাম পুলিশ কমান্ডো ওখানে চাকরি করো। তোমার সামনে ঘটনাটা হয়েছে? হ্যাঁ, আমার সামনে ঘটনা। ও প্রবলেম আপনারই? আপনার মানে আমার ঘরের একটা ইলেকট্রিক্যাল বিল একটু অসুবিধা আসলো, এটাই। তো তোমার মধ্যে কেউ অভদ্র ব্যবহার করছে নি? না, আমরা মধ্যে এরকম কেউ করছে না? সিসিটিভি আছে, আপনি চেক করতে পারেন। সিসিটিভি আছে না? আচ্ছা, তাইনি? হ্যাঁ, তাই। এদিকে দাদা, আপনার এখানে এলিগেশন হয়েছে আপনি পেপার ওয়েট দিয়ে মারার আইসুন, আলোচনা করা তাইছিলা কই নিবে পারে? তারা তো পার্টি লই আই আমারও গরম হয়ে গেছে। আচ্ছা, তো আমি তো এখন গরম হয়েছে, তারা তো আমার কিছু করতে আমি গরম হয়েছি, বাস শেষ। না, আপনি গরম হয়েছেন, আপনি এত পুলিশ দেখতে পারতা, মানে আপনার প্রশাসন তো আছে, এরকম তো আপনি পেপার ওয়েট দিয়ে মারার কোনো আপনার অধিকার আছে? আপনার অধিকার আছে না? আমি পেপার ওয়েট যে লইছি কি লইছে এটা তো এটা 5 জন তারা ইয়ে দিচ্ছে, সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা ফুটেজ আছে, আর আপনারা এখানে 5 জন আছে। আপনার নামটা কি? আমার নাম মৃদুল পাল। মৃদুল পাল, আচ্ছা। বাসা কোন জায়গায়? আমার শরৎপল্লী। শরৎপল্লী, আচ্ছা। মানে এরকম ঘটনা হয়েছে, আপনি পেপার ওয়েটটা লইয়া মারবার চেষ্টা করছেন? এরকম কোনো মারবার করিয়া লই উঠছি না। হ্যাঁ, পেপার ওয়েটটা হাতে লইছিলাম। পেপার জায়গা বারবার পেপার জায়গা উড়ি জায়গা ফ্যান আছে, ঠিক আছে, দেখিলে এরকম কথা না যে আমি তারা মারবার লেগে। তারা কোনো উত্তেজিত হয়েছে না আপনার উপরে? হ্যাঁ, উত্তেজিত হয়েছে। তারা উত্তেজিত হইলে আপনি পুলিশ প্রশাসন ডাকতে পারতেন, কিন্তু আপনি তো গরম হইবার কথা না। এরকম ঘটনা ঘটছে না যে আমি মানে পুলিশ প্রশাসন ডাকার, ও এরকম তারা করছে না, তার এরকম হয়েছে না যে পুলিশ প্রশাসন ডাকতেই লাগবে। আচ্ছা, এটা জাস্ট কথাবার্তা হওয়ার, এটার মধ্যে তারা উত্তেজিত হয়েছে, অতটুকু বন্ধ হয়ে গেছে। এটা তো পুলিশ প্রশাসনের মতো গেছে না। আমি তো এরকম অত উত্তেজিত হয়েছি। ব্যাপারটা বলতেন ডিফেন্স পার্সন, আর নেক্সট ডে আইসে হেও ডিফেন্স প্রেসিডেন্ট। তা আপনি মনে করবেন না মানে আমজনতার যেরকম ব্যাপার সবার লোক আপনি আমজনতা কিতাব করেন, আপনি আমজনতার লোক কিতাব করেন, আপনি নিজে রিয়ালাইজ করুন। আমার আরো 4-5 বার আপনি অন্যরকম ইয়ে করে লেছি। আপনারও করছেন? আপনার লোক মানে আপনার সবের লোক করছে? সবের লোক সিস্টেম তো ভালো না, কথাটা করছিল, এও করছিল আর কি। চলুন বাইরে বাইর দিন। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শিলচর পৌরসভাকে পৌর নিগমে উন্নীত করার পর থেকেই পরিবর্তনের আশায় দিন কাটাচ্ছেন গোটা শহরবাসী, কিন্তু শহরের বাস্তব চিত্রটাই যেন বিপরীতে চলে যাচ্ছে। শারদীয়ার প্রাককালে একদিকে শহরের মানুষ যখন বৃষ্টির জমাজল থেকে রেহাই পাচ্ছে না, ঠিক তখনই বিভিন্ন এলাকায় এক্সকেভেটর দিয়ে আবর্জনা সাফাইয়ের ফলে গর্তের সৃষ্টি হয়, মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুর্গাপূজার আগে গর্ত ভরাট করার দাবি জানিয়ে পৌর নিগম সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন শহরের জনগণ। উল্লেখ্য, পৌরসভা থাকার সময় থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা ও ডাস্টবিন বসানোর দাবি উঠলেও এ ব্যাপারে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। পৌর নিগমের তরফে আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না করে দেওয়ার ফলে অনেককেই বাধ্য হয়ে উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলতে হচ্ছে। দুর্গাপূজার সময় অনেক দর্শনার্থীর সমাগম ঘটবে শহর জুড়ে। এই পরিস্থিতিতে শহরের আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি সড়কের গর্ত ভরাট করে মানুষের যাতায়াত স্বাভাবিক করে তুলতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে প্রশাসন সহ শিলচর পৌর নিগমের দৃষ্টি আকর্ষণ করছেন জনগণ। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কাছাড় জেলার সোনাই বিধানসভার গোবিন্দপুর তৃতীয় খণ্ডে প্রায় 5 শতাধিক পরিবার গত 15 বছর ধরে বিশুদ্ধ জলের তীব্র সংকটে ভুগছে। এলাকায় পিএইচির একটি জল সরবরাহ প্রকল্প থাকলেও তা কার্যত অচল অবস্থায় পড়ে আছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোনাই বিধানসভার অন্তর্গত
পূর্ব গোবিন্দপুর তৃতীয় খণ্ড ফেরিঘাট পয়েন্টে অবস্থিত এই জল প্রকল্পটি গত 10 থেকে 15 বছর ধরে অকেজো অবস্থায় রয়েছে। 2022 সালে জল জীবন মিশন প্রকল্পের আওতায় এর সংস্কার ও ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় 1,14,00,000 টাকা বরাদ্দ করা হয়। ঠিকাদারকে সংস্কারের দায়িত্ব দেওয়া হলেও বরাদ্দের প্রায় 4 বছর অতিক্রান্ত হলেও কাজ এখনো সম্পূর্ণ হয়নি। গ্রামের স্থানীয় বাসিন্দা মিজাজুর রহমান লস্কর সাংবাদিকদের জানান, নিয়ম রক্ষার মতো সামান্য কাজ করেই ঠিকাদার বরাদ্দ অর্থ হাফিস করেছেন। অনেক ত্রুটি ধরা পড়লেও বিভাগীয় কর্মকর্তাদের সহযোগিতায় ব্যাপক দুর্নীতি ঘটেছে। এখনো বহু কাজ অসম্পূর্ণ পড়ে রয়েছে। ফলে প্রকল্প থাকলেও 5 শতাধিক পরিবারের ভাগ্যে পিএইচির বিশুদ্ধ জল জোটেনি। এ নিয়ে এলাকাবাসীর ক্ষোভ চরমে পৌঁছেছে। বহুবার অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। গ্রামের জনগণ প্রশ্ন তুলছেন, বরাদ্দকৃত কোটি টাকার বেশি অর্থ কোথায় গেল? তারা মুখ্যমন্ত্রী ও দুর্নীতি নিবারক শাখার কাছে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। 20 বছর আগে জলমন্ত্রী মাননীয় মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালা জলমন্ত্রী থাকাকালে এই প্রকল্পটি স্থাপিত হয়েছে। এরপরে 5 বছর জল পেয়েছি আমরা নিয়মিতভাবে। এরপর থেকে এই প্রকল্পটি বিকল হয়ে গিয়েছে। তারপরও বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্নভাবে আমরা যোগাযোগ করা সত্ত্বেও কোনো সুরাহা না পেয়ে গত 2022 সনে আমরা শুনেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জল মিশন প্রকল্পের আওতায় এখানে প্রায় কোটি টাকার উপরে এই প্রকল্পের আন্ডারে এটা রেনোভেশনের কাজের জন্য 1 কোটি টাকা গ্রান্ট হয়েছে। কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতি এবং যে কন্ট্রাক্টদার, এই কন্ট্রাক্টদারের গাফিলতিতে আজ অবধি আমরা বিশুদ্ধ জল থেকে বঞ্চিত গ্রামের প্রায় 2000 মানুষ। এখানে একমাত্র আমরা জলের ব্যবস্থায় একমাত্র এখন বর্তমানে পুকুরের জল, বীজাণুযুক্ত জল, খালে নালার জল দিয়ে আমরা পান করছি, আমরা ব্যবহার করছি। প্রায় 15 বছর থেকে আমরা এই বিশুদ্ধ পানি থেকে আমরা বঞ্চিত। আচ্ছা, এই বিশুদ্ধ পানি থেকে যখন বঞ্চিত আপনারা, এই বিষয় নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো আলোচনা? বারবার আলোচনা হয়েছে, দুইবার এসডিও মহাশয় এখানে আইয়া ইনকোয়ারি করে গেছেন, কিন্তু কোনো সুরাহা না পেয়ে আমরা মাননীয় আমাদের সোনার বিধায়ক উনার দ্বারস্থ হয়েছি। উনার দ্বারস্থ হয়ে উনি আমাদেরকে একটা সুপরামর্শ দিয়ে উনি একটু সাহায্য করে আমাদেরকে অস্থায়ীভাবে জল খাওয়ার একটা ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আজও অবধি আমরা এটা শেষ অবস্থায় আমরা নিতাম পারছি না। এখনো অবধি আজ পর্যন্ত আমরা কোনো জল, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নাই। রাধা মাধব কলেজ সাংস্কৃতিক বিভাগের পরিচালনায় ও কলেজ পড়ুয়াদের সক্রিয় সহযোগিতায় বৃহস্পতিবার শিলচর রাধা মাধব কলেজ ক্যাম্পাসে উদযাপিত হলো শারদ উৎসব 2025। এদিন বাঙালির জাতিগত ঐতিহ্য ও সংস্কৃতিকে সামনে রেখে যার সঙ্গে বৃহত্তর ভারতবর্ষ যুক্ত সেই পরম্পরা বজায় রেখে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শারদ উৎসব 2025 উদযাপন করা হয়। অনুষ্ঠানে আসামের কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। রাধা মাধব কলেজের শিক্ষিকারা জুবিন গার্গের স্মরণে মায়াবিনী গানটি পরিবেশন করে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। পরে ছাত্রছাত্রীদের পরিবেশনায় এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী, আইকিউএসসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, রাধা মাধব কলেজ সাংস্কৃতিক সেলের আহ্বায়ক ডক্টর রুবানাথ চৌধুরী সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, প্রশাসনিক ও লাইব্রেরি কর্মচারী সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঋষিকা রায়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। এখানে আমরা সিলেকশন করেছি, স্টুডেন্টরা ওদের মতো করে নাচ করবে, গান করবে এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই শারদীয় উৎসব আমরা আজকে প্রতিপালন করব। তার মধ্যে একটা বিশেষ ঘটনা ঘটে গেছে। আমাদের শ্রদ্ধেয় জুবিন গার্গ আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে ওনাকেও আমরা একটা শ্রদ্ধাঞ্জলি প্রদান করব। তার জন্য শিক্ষক ছাত্রছাত্রীর পাশাপাশি আমাদের শিক্ষয়িত্রীরা একটা গানের মাধ্যমে ওনাকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করবে। আমাদের এইবারের
অনুষ্ঠানটা আয়োজন করছে 5th সেমিস্টারের স্টুডেন্টরা, এবং বিশেষ করে আমি এখানে বর্ণমিতা এবং ঋষিকার নাম উল্লেখ করব, কেননা ওরা নিজে অক্লান্ত পরিশ্রম করে অর্জুনও করেছে, করে স্টুডেন্টদেরকে যোগাযোগ করে এনেছে, ওদের রিহার্সেল হয়েছে এবং অ্যাকর্ডিংলি ওদের প্রোগ্রামও হচ্ছে। রিহার্সেলের সময় আমি অনেক সময় বলেছি এই গানটা এতটা ভালো না, ছেড়ে দাও, কিন্তু দেখেছি একটা মাতৃসুলভ স্নেহ ঋষিকা এবং বর্ণমিতার মধ্যে। ওরা বলছে না না ম্যাডাম, ওরা কোনোভাবে যেন প্রোগ্রামটা করতে পারে, ওরা সবাই উৎসাহ নিয়ে এসেছে। তার জন্য আমি ওদেরকে ধন্যবাদ দেব যে ওরা এতটুকু করেছে, এবং আজকের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক, সবাই মিলে আমরা আনন্দ করি, এটাই আমার চাওয়া। সম্মিলিত লোক পরিষদ শিলচরের উদ্যোগে স্থানীয় শিলচর সঙ্গীত বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে উমা ইলা নাইডুর শীর্ষক আগমনী অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ। শুরুতে মঙ্গলধ্বনি সানাই বাজিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন উস্তাদ শুকুর আলী মজুমদার। সহযোগিতায় ছিলেন মনোরঞ্জন মালাকার ও সহশিল্পীরা। পরে নৃত্য ও গীতের মাধ্যমে দেবী দুর্গাকে স্বাগত জানান উদ্যোক্তারা। আগমনী অনুষ্ঠান উপভোগ করতে এদিন সঙ্গীত বিদ্যালয় প্রেক্ষাগৃহে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। এদিন এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আয়োজক সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায়। এদিনে অনুষ্ঠানে আসামের কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে সংস্থার তরফে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব বাবুল হুর, ইঞ্জিনিয়ার অংশুকুমার রায়, সাধনপুর কায়স্থ সমর বিজয় চক্রবর্তী ও সুদর্শন ধর প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমন্ত্রিত শিল্পী সহ সংস্থার শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এতে সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য, আগমনীর উপর একক নৃত্য, ধামাইল ইত্যাদি পরিবেশিত হয় সঙ্গীতালেখ্য উমা ইলা নাইডুরে। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবমিতা চক্রবর্তী। বৃহস্পতিবার শিলচরে এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন সম্মিলিত লোক পরিষদের প্রচার সম্পাদক কমলেশ দাস। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। এই দেবী পক্ষে আমরা মর্তে ভক্তরা মানুষেরা জগন্মাতাকে আমরা বিভিন্ন রূপে উপাসনা করে থাকি। মা দুর্গা রূপে, লক্ষ্মী রূপে, কালী রূপে, জগদ্ধাত্রী রূপে, এরকম বিভিন্ন দেবী মূর্তিতে তার উপাসনা করে থাকি। তো এখন যে তিথিটি এগিয়ে আসছে সেটি হল দুর্গা পূজা। দুর্গা রূপে এই দুর্গা পূজাটি কোনো একটি স্টেটের নিজস্ব পূজা নয়, সেটি ধীরে ধীরে জাতীয় স্তরে উন্নীত হয়েছে, রূপান্তরিত হয়েছে। তো সুতরাং এটি একটি আনন্দ ঘন এই অনুষ্ঠান। আমরা জানি মহামায়ার হাতে মানুষের মুক্তির চাবিকাঠি রয়েছে, শান্তির চাবিকাঠি রয়েছে। 17তম 3 গুণ নিয়ে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় খেলা খেলেন। সেই মহামায়ার রাজ্যকে অতিক্রম করতে গেলে এই মহামায়ার উপাসনার প্রয়োজনীয়তা আছে। আমাদের শাস্ত্রে আছে, যারা তাঁর শরণাগত হন তিনি তাদের রক্ষা করেন। এবং ভগবতী দেবী স্বামিতা বিষ্ণুরত্ন শম্ভু অকুরুতে জগত পরিপালন। তো জগতের কল্যাণের জন্য বৎসরান্তে তিনি একবার আসেন, তার সন্তানদের, তার ভক্তদের তিনি পূজা গ্রহণ করেন, প্রার্থনা শুনেন, প্রার্থনা পূরণ করেন। তো এইরূপ একটি এই দুর্গা পূজার সাথে আমাদের সম্পর্ক রয়েছে। তিনি আমাদের আত্মীয়া, তিনি কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে আসবেন এবং থাকবেন, তারপর আবার তার নিজস্ব ধাম যে কৈলাস সেখানে তিনি চলে যাবেন। সেই জন্য
আমরা গানে নাচে বিভিন্নভাবে আমরা তার প্রসন্নতা লাভের জন্য চেষ্টা করে থাকি। আপনারা জানেন যে মানুষের অন্তরে যত কিছু বিদ্যার বিকাশ, কাব্য, সাহিত্য, বিজ্ঞান, সঙ্গীত, শিল্প সবই কিন্তু আমাদের মনোরাজ্যের ফসল, মনজাত, মন থেকেই জাত। সেই জন্য সাধক কবি দিয়েছিলেন, এমন মানব জমি রইল বলে আবাদ করলে পদ্ম সোনা। তো আমাদের সেইভাবে তৈরি করতে হবে, আমাদের মনটিকে তৈরি করতে হবে, জীবনটিকে তৈরি করতে হবে। আরেকটি সুন্দর তত্ত্ব লুকিয়ে আছে, এই যে মা দুর্গার যে আগমন, দুর্গা মণ্ডপ, তার দিকে যদি আমরা তাকাই, তিনি তার 4টি সন্তানকে সাথে নিয়ে আসেন, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ। একটু যদি আমরা গভীরভাবে চিন্তা করি, দেখতে পাবো আমরা মানুষ, আমাদের জীবনে পুরুষার্থ আছে 4টি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। জীবনটিকে পূর্ণাঙ্গ করতে গেলে, সত্যি চতুর্থ পুরুষার্থটিকে লাভ করতে গেলে কিন্তু এই 4 দেবতার অনুগ্রহের প্রয়োজন আছে। সরস্বতীর কাছে আছে বিদ্যা, লক্ষ্মীর কাছে আছে সম্পদ, সৌর্য বীর্যের দেবতা কার্তিক, আর সিদ্ধিদাতা মহাপণ্ডিত, মহাজ্ঞানী এই গণেশ। সুতরাং এই সমস্ত গুণে গুণান্বিত হতে হয় মানুষকে, যদি তার জীবনটিকে পূর্ণাঙ্গ রূপে তৈরি করতে চায়। তো আমি আর বাড়াবো না, কারণ আমরা একটু পরেই সুন্দর গীতি আলেখ্যের মধ্য দিয়ে আমরা প্রতিভার বিকাশ যেমন দেখব, ইন্ডিভিজুয়াল ব্যক্তির ঠিক তেমনি আমরা শুনব মায়ের আগমন বার্তা। হরির উপর বর্ষিত হোক আপনাদের এই যে প্রচেষ্টা, আগমনী গান, এই অনুষ্ঠান সুন্দর হোক, সার্থক হোক। ওম শান্তি। ওম। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। পেপারওয়েট দিয়ে আক্রমণ এপিডিসিএল এর গ্রাহককে, 20,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বড়বাবুর বিরুদ্ধে। পুর নিগমের আশায় দিন কাটাচ্ছেন গোটা শহরবাসী, কিন্তু শহরের বাস্তব চিত্রটাই যেন বিপরীতে চলে যাচ্ছে বলে অভিযোগ শিলচরের কিছু জনতার। 15 বছর ধরে বিশুদ্ধ জলের অভাব, কোটি টাকার প্রকল্প অচল সুনাইয়ের গোবিন্দপুরে। শারদ উৎসব উদযাপন রাধামাধব কলেজে। এসিসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।